তো আমাদের আরেকটা ডিজিটাল ক্লক। এখন কয়টা বাজে? 9:52 কত সেকেন্ড উঠছে। তাহলে আমরা এটাকে আহ, উম, জিনিসটা আমরা তৈরি করব। তাহলে তাহলে আমরা এখান দিয়ে তৈরি করি এটা। তাহলে আমরা সেলটা বড় করছি, বড় করার পরে এটাকে কালার করছি, কালার করার পরে এটাকে বড়টা করছি, বড়টা করার পরে এরপর আমরা কন্ট্রোল শিফট সেমিকলন, কন্ট্রোল শিফট সেমিকলন দিছি। এরপর করার পরে এটাকে একটু বড় করি। এরপর এটাকে এটা একটু বড় করি। হ্যাঁ, বড় করার পর আমরা আমরা এটা একটু ডিজিটাল করি, আর কোনটা ভালো হয়। ও তো ঠিক, সুন্দর আছে, ঠিক আছে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। যাওয়ার পরে আমরা এখানে সেকেন্ড অপশন নেবো। ঘন্টা, ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ডও আছে। তাহলে আমরা ওকে দিছি। ওকে দেওয়ার পর এখানে আমাদের আছে। এরপর এটাকে আমরা রান করব, এটাকে আমরা রান করব। এরপর এরপর আমরা সূত্র অপশন যাবো। সূত্র অপশন যাওয়ার পরে কিন্তু এখানে আ- আ- লেখা আছে কত A1, মানে এটারই সেল। তাহলে A1 আর তাহলে আমাদের সেল নাম্বার কত? কত G2। আর যখন আমরা G2 দিব, আর তখন আমাদের আমাদের নতুনটা চলবে G2। দ্বারা G2 এরপর G2 দিয়ে এরপর আমরা কন্ট্রোল S দিই। S দেওয়ার পরে সেভ দিছি। এরপর আমরা রান দিই। ও তো ডিজিটাল ক্লক রান। ও তো আমাদের চলে এটা। আচ্ছা, আচ্ছা, তাহলে আর একটু সহজ করার জন্য তাহলে আমি আম, আহ, নতুন একটা শীট নিই। এটাকে আর একটু সহজ করার জন্য নতুন একটা শীট। তাহলে আমি এটাকে অফ করছি। এটা অফ। আর তাহলে আমি নতুন একটা শীট খুলি। তাহলে আমাদের সেল নাম্বার হচ্ছে এরপর I2। তাহলে আমরা আমরা নিব I2 নিব। এরপর আমরা এটারে কালারিং করি। এরপর আমাদের শর্টকাট কন্ট্রোল শিফট সেমিকলন। এরপর আসার পরে এটারে সাজাই। এরপর আমি এখান দিয়ে যে কোনো একটা সুন্দর থেকে ফন্ট দিই। তারপর এরপর আমরা ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যা আমরা সেকেন্ড অপশন নিব। অত ঘন্টা, মিনিট, সেকেন্ড নিছি। এরপর নেওয়ার পর আমরা অপশন যাব। এরপর ইনসার্ট, এরপর মডিউল। অত আমাদের ডিজিটাল ক্লক। তাহলে আমাদের G2 জায়গাতে কি হবে? I2। তাহলে আমরা আই দিছি। এরপর অত ডিজিটাল ক্লকের ফর্মুলা হচ্ছে এটা। এরপর আমরা কন্ট্রোল S দিই। কন্ট্রোল S দেওয়ার পরে এরপর আহ, আমরা এটাকে এক্সেল মাইক্রো অবস্থান করব। করার পরে আমি যে কোনো একটা ফাইলে সেভ করি। করার পরে এটারে একটা যে কোনো একটা নাম দেয়, ডিজিটাল ক্লক, ডিজিটাল ক্লক, CLOCK ক্লক।
সেভ দিছি। এরপর সেভ দেওয়ার পরে এরপর আমরা আর রান রান অপশন দিছি। তো রান দিবা, রান অপশন দেওয়ার পরে শুরু হইছে। আচ্ছা তাহলে আমরা অর্থাৎ তাহলে আমরা এখানে ইচ্ছে হলে একটা শেফে কাজও করতে পারি এখান দিয়ে। এখানে যদি আমরা আমরা হলে আমরা বাটন অপশন ইউজ করব, তাহলে ওইটা এটা করলে করতে পারেন। ও তো করে দিই। তাহলে এখানে লিখবেন স্টার্ট, এস টি START স্টার্ট। তাহলে স্টার্ট, তাহলে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাসাইন ম্যাক্রো যাবেন, এরপর ডিজিটালের মধ্যে ক্লিক করবেন। ও তো হ্যাশটার মধ্যে ক্লিক করে চলে আসবে। তো দেখেন ও তো দেখেন এখন বন্ধ। ও তো আমি স্টার্ট দিছি, এই ক্লিক করি, অ্যাসাইন ম্যাক্রো যাব, ও তো ক্লিক করছি। আমাদের মডিউলে আমাদের মডিউল ঠিক আছে, কন্ট্রোল এস, এরপর রান অপশন দিই। এরপর স্টার্ট ক্লিক করি। ও তো স্টার্ট ক্লিক করার পর আমাদের আর সময় শুরু হয়ে গেছে। আর